বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীকের আত্মজীবনী গ্রন্থ যুদ্ধদিনের আত্মস্মৃতি প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতির আরেক বীর শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাসুকুদ্দিন আহমদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জনাব সুব্রত চক্রবর্তী জুয়েলদা। উপস্থিত রয়েছেন আমাদের সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক। আজকের এই বইয়ের উপর যিনি মূল আলোচক হিসাবে বক্তব্য রাখলেন জনাব আল আজাদ। উপস্থিত রয়েছেন আমাদের জাতির আরেক বীর শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল খালিদ। এবং আজকের এই যার লেখা বইটি এখানে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীক সহ এখানে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমাদের সভাপতি মাসুক ভাই, উনি আরেকটি প্রোগ্রামে যাবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, ওনাদের সাথে ওনার বৈঠক রয়েছে, ওনার তাড়া রয়েছে, তাই বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নেই। আমি শুধু সংক্ষেপে এটুকুই বলবো, আজকে মার্চ মাস, অগ্নিজরা মার্চ। আজ থেকে 50 বছর পূর্বে 1971 সালের এই মাসে 25শে মার্চের পরে 26শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা সেই দিন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারই মধ্যে আজকে যারা এই আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা, তারাও রয়েছেন আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের সম্মুখ সারিতে আরো বীর মুক্তিযোদ্ধারা, তাদের আত্মত্যাগের বিনিময়ে যারা 1971 সালে সংগ্রামে শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদান, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। 2 লক্ষ মা বোন যারা ইজ্জত হারা হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাই। আজকে তারা যদি জীবন বাজি রেখে এই সংগ্রামে না যেতেন, যুদ্ধে না যেতেন, তাহলে আমার মনে হয় আমরা এই স্বাধীন দেশ পেতাম না। আমরা বাঙালি জাতি সারা জীবন তাদের এই আত্মত্যাগের কথা আমরা স্মরণ করে রাখবো। আমাদের এই মুক্তিযোদ্ধারা, আমার মনে হয় আর বেশি দিন বাকি নয়, কিছুদিন পরে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে আগামীতে, এরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনবে, মুক্তিযোদ্ধার গল্প শুনবে, কথা শুনবে, কিন্তু মুক্তিযোদ্ধা খুঁজে পাবে না। আজকে ভাষা আন্দোলনের ভাষা সৈনিক যারা রয়েছেন, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। একদিন আমরা মুক্তিযোদ্ধাদেরকে হারিয়ে ফেলবো। আমরা যারা মুক্তিযোদ্ধাদের দেখেছেন, তাদের কাছ থেকে আমরা নতুন প্রজন্মরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনবে। তো যাই হোক, আজকের এই বই প্রকাশনার মধ্য দিয়ে আমরা সিলেটের মানুষ স্বল্প হলেও এই মুক্তিযুদ্ধের কিছু ঘটনাবলী আমরা জানতে পারবো এই বইয়ের মাধ্যমে। পরিশেষে আমি আজকের এই বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।